হে গাইস, গুড মর্নিং। তো চলো, তোমরা সবাই কেমন আছো? তোমরা ভালো আছো? দেখো আমার গালে ময়দা লেগে আছে। তো এখন আমি লুচি বানাবো। তো দেখো, লেচি কেটে নিয়েছি। তো এখন লুচিটা করব, তোমরা দেখতে থাকো। এই যে কড়াইটা গরম বসিয়ে দিয়েছি, কালো কড়াই, তোমরা ইগনোর করবে। এই যে ভাত বসিয়ে দিয়েছি, ভাত ফুটছে। তো এখন চিকেন হবে, চিকেন দেখাচ্ছি। তো চলো, এখন হচ্ছে কড়াইতে তেল দিয়ে দেবো, দিয়ে চলো দেখা করছি তোমাদের সাথে। এখন বাজে 11:20, সেটাই বলছি আমি এখন। চলো দেখো কী করি না করি। তাই দেখো, লুচি ভাজছি আমি, ফোলা ফোলা লুচি। কে খাবে তোমরা চলে আসো, তো গরম গরম চলে আসো গাইস। আমার ছেলের জন্য লুচি বানাচ্ছি, কেন যে সানডেতে লুচি খুবই ভালো লাগে। তো চলো দেখো, লুচি হয়ে গেছে গরম গরম। আলুর তরকারি, সাদা আলুর তরকারি আর লুচি গরম গরম। তোমরা যদি খাওয়াবে তো চলে এসো। তো এই দেখো, আমি এখন খাবো লুচিটা, তোমাদেরকে বলছি আমি কে খাবে তোমরা চলে আসো। এই যে নাও খাও। যে খাচ্ছি আমি, বলছি খুব টেস্টি হয়েছে, খুব ভালো হয়েছে। আজকে সত্যি তরকারিটা খুব ভালো হয়েছে। মানে তাড়াহুড়োর রান্না মানে সবসময় ভালো হয়, খারাপ কিছু হয় না, সব সময় ভালো হয়। তোমরা দেখবে তাড়াহুড়োর রান্না খুবই ভালো হয়। তো ওই যে আমার ছেলে চলে গেল ওই পাশে, আমি এখনও খাচ্ছি। তো দেবে, তাড়াহুড়ো রান্না খুবই টেস্টি হয়। তো তোমাদের তাড়াহুড়ো রান্না কীরকম হয় সেটা আমাকে কমেন্ট করে জানিও। তো চলো আমি খেয়ে নিই। খাওয়ার পর খেয়ে যাচ্ছি। তো দেখো, এবার আমার ছেলে আসবে খেতে। এই ছেলে বলবে কেমন হয়েছে বাবা। ও বলছে যে মা খুব টেস্টি হয়েছে, খাবারটা খুব টেস্টি, খুব ভালো হয়েছে বলছে। আমার সোনাটা খুব ভালো লেগেছে। ও সব লুচি মুচি খুবই মানে কমই পছন্দ করে, খুব ভালোবাসতো, এখন খুবই কম পছন্দ করে। তো এখন চলে যাব মাংস রান্না করতে। এই যে মাংসর আলু কাটা আছে, গরম করে নিয়েছি তেলটা, ওর মধ্যে দিয়ে দিয়েছি। মাংসটা ম্যারিনেট করব। ওর মধ্যে হলুদ, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, টমেটম, তারপরে হচ্ছে কাশ্মীরি চিলি পাউডার দেবো, একটু সর্ষের তেল দিয়ে দিয়েছি ওর মধ্যে, দিয়ে ভালো করে যে এবার আমি ম্যারিনেট করে নেব। তো ম্যারিনেট করে নিয়ে ভালো, এবার দেখো আলুটাকে আমি ভাজা বসিয়ে দিয়েছি লাল লাল করে, পুরো লাল লাল করে। এবার দেখো আমি ম্যারিনেট করব ভালো করে হাত দিয়ে দেখবে ভালো করে ম্যারিনেটটা ভালো হয়। চামচে দিয়ে দেখবে ম্যারিনেটটা ভালো মতন হয় না, কিন্তু আমি হাত দিয়েই ম্যারিনেটটা করি। হাত দিয়ে ম্যারিনেটটা করলে মশলাটা বেশ একটু ভালোভাবে মানে ঢোকে, ভালো করে ম্যারিনেট। আমি নুন এখন দেবো না, চিনিও আমি এখন দেবো না। স্বাদ অনুযায়ী যখন কষা যখন মানে হবে, তখন নুনটা দেবো, আমি চিনিটা দেবো। কারণ তখন দিলে বলে নাকি মাংসতে নাকি ঝোলটা নাকি ফুটে ওঠে। এই যে দেখো আমার আলুটা হয়ে গেছে ভাজা। এবার দেখো আমি ক্লিপটা তুলেছি, মানে স্টার্ট করতে আমি ভুলে গেছিলাম। এই দেখো মাংসটা ওর মধ্যে আমি দিয়ে দিয়েছি। তো এর মধ্যে হবে, এরপর চলো কষা হবে, তারপর আমি দেখাচ্ছি তোমাদেরকে। এই যে দেখো কষা হয়ে গেছে, পুরো একদম লাল লাল কষা একদম। কে খাবে তোমরা চলে আসো গাইস। পুরো কষা একদম চিকেন। তো আমি এটা কষা করব না, ঝোলই করব পাতলা করে, কেন ঝোলটাই ভালো লাগে। চিকেন কষার সাথে ভাতও ভালো লাগে, রুটিও ভালো লাগে, কিন্তু ঝোলটা খেতে পছন্দ বেশি করি আমরা। এই যে আমার বরের হচ্ছে পনিরের তরকারি হালকা করে দিয়েছি, আর হচ্ছে এই যে বেগুনের ভর্তা করেছি, আর ডাল আছে ফ্রিজে, হয়ে যাবে আজকের মতন খাওয়া দাওয়া। তো দেখো আবার আমি দেখাবো চিকেন কষাটা, মানে কি বলবো আজকে, মানে চিকেন কষাটা হেভি ইয়াম্মি হয়েছে। দেখো লাল লাল ঝোল, ওপর দিয়ে গরম মশলা ছড়িয়ে দিয়েছি আমি, দিয়েই দেখো পুরো লাল লাল তরকারি, একদম ফাটাফাটি তরকারি। তো বন্ধুরা খাবে তো চলে এসো, ইয়াম্মি টেস্টি। তো আমার এরকম লাল লাল ঝোল খুবই ভালো লাগে, খুব। এই দেখো আমার বরের জন্য এবার আটা মাখবো। আমার বর কেন দুপুরে ভাত আর রুটি মিশিয়ে খায়, কেন মানে একটু মানে ফ্যাট, তাই জন্য ও মানে ভাতটা একটু মানে কমই খায়, রুটিটাই মানে পছন্দ বেশি করে। এই যে আটাটাকে ভালো করে আমি মেখে নিচ্ছি, নিয়ে বক তোমাদের সাথে করে যাচ্ছি। তো চলো এখন ভাত বেড়ে নেব আমি। এই দেখো মাংসর ঝোল, পনিরের তরকারি, বেগুনের ভর্তা, এই যে আমার কর্তা মশাইয়ের খাবার বেড়ে দিয়েছি, ডাল ভাত রুটি, এই যে আমার আর ছেলের ভাত। তো আশা করি তোমাদের যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে কমেন্ট করবে, আর কেমন করে ভিডিও দেখতে পছন্দ করো জানিও।